হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হয়তো এই সময়ে দাঁড়িয়ে তোমার সাথে তোমার প্রিয়জনের কোনো রকমের যোগাযোগ নেই। সেই মানুষটা তোমায় পাত্তাও দেয় না, তোমার সাথে কথা বলে না, এমনকি সেই মানুষটা তোমার কল আসলেও রিসিভ করে না, মেসেজ করলেও সেই মানুষটা উত্তর দেয় না। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চলছে। এমন হয়ে গেছে যে সম্পর্কটা হয়তো শুধুমাত্র তোমার দিক থেকেই রয়েছে, তার দিক থেকে কোনো রকমের কন্ট্রিবিউশন সম্পর্কের মধ্যে নেই। ঠিক এমন অবস্থাতে তোমার মনে হতে শুরু করেছে এইবার থেকে আর আমি তার জন্য কষ্ট পাবো না, আমি আর তার কথা ভাববো না, আজ থেকে এখন থেকে আমি মুভ অন করা শুরু করব। এই যে তুমি মুভ অন করা শুরু করলে বা মুভ অন করার মতন পরিস্থিতিতে নিজেকে নিয়ে গেলে বা নিজে একটা মেন্টালিটি তৈরি করলে যে আমি আর ওর কথা ভাববো না, আমি আর ওর জন্য কষ্ট পাবো না, আজ থেকে আমি নিজের মতন করে বাঁচবো, নিজের মতন করে ভালো থাকবো, নিজের মতন করে নিজেকে তৈরি করব, নিজেকে গুছিয়ে নেব, নিজেকে আবার একটা ভালো জায়গায় আমি নিজেকে দেখবো। এই যে তুমি নিজের মেন্টালিটিকে এই পর্যায়ে পৌঁছে দিলে বা নিয়ে যাওয়ার চেষ্টা করলে, এমন অবস্থাতে তোমার প্রিয়জনের প্রতি তার কি প্রভাব পড়বে, এখানে আমি ইউনিভার্সের বলা নিয়মও ডিসকাস করব, তার সাথে সাইকোলজি কি বলে সেই বিষয়টা নিয়েও কথা বলবো। ভিডিওটা তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবে। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, আর যদি মনে হয় তোমাদের এই ভিডিও দেখে একটু হেল্প হয়েছে, যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে তোমাদের কাছে প্রথমেই যায় আমার আপলোড করা নতুন ভিডিওগুলি। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, একটা সময় এমন ছিল যেখানে তুমি সেই মানুষটার জন্য সারা দিন অপেক্ষা করতে, সেই মানুষটাকে সারা দিনে প্রায় 100-র বেশি মেসেজ পাঠাতে, সেই মানুষটাকে সারা দিনে বহুবার কল করতে, সেই মানুষটা কল তুলছে না, মেসেজের উত্তর দিচ্ছে না জেনেও তুমি কাউকে না কাউকে দিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করতে। এতদিনে তুমি শুধুমাত্র সেই মানুষটার জন্য বাঁচতে। আজ থেকে যখন তুমি মুভ অন করা শুরু করলে বা নিজেকে গুছিয়ে নেওয়া শুরু করলে, ঠিক সেই সময় থেকে তুমি সেই মানুষটির জন্য আর দুশ্চিন্তা করো না, সেই মানুষটির জন্য আর কষ্ট পাও না, সেই মানুষটির জন্য আর বসে থাকো না। এই সময়টা থেকে সেই মানুষটির মনের মধ্যে কি প্রভাব পড়ছে দেখো। আমি প্রথমে ইউনিভার্সের লয়ের দিকে যাই। ইউনিভার্স কি বলে, তুমি যখন সেই মানুষটার জন্য দিনের পর দিন অপেক্ষা করো, দিনের পর দিন সেই মানুষটার কথা ভাবতে থাকো, দিনের পর দিন সেই মানুষটার জন্য কষ্ট পাও, তুমি যখন কষ্ট পাও তখন কিন্তু তুমি সেই মানুষটার জন্য, শুধুমাত্র সেই মানুষটার জন্য ভেবে ভেবে একটা নেগেটিভ, খুবই নেগেটিভ এনার্জি তার জন্য তৈরি করো। যেই নেগেটিভ এনার্জি তোমার জীবনে একটা খুব খারাপ প্রভাবের সৃষ্টি করে। হয়তো খুব ছোট একটা সমস্যার কারণে সম্পর্কে একটু দূরে চলে গেছিল দুজন দুজনের থেকে, কিন্তু এই যে তুমি নেগেটিভ এনার্জিটা তৈরি করছো বা নেগেটিভ ভাবনা চিন্তা করছো, এর ফলে তোমরা আরো দূরে চলে যাচ্ছ নিজেরা একে অপরের থেকে, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। কিন্তু যখন থেকেই তুমি এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনা করাটা বন্ধ করে দিচ্ছ, আর নিজের প্রতি সময় নষ্ট করবে বা নিজের প্রতি সময়টা ব্যয় করবে ভেবে শুরু করছো নিজেকে আবার নতুন করে, তখন থেকে কিন্তু সেই নেগেটিভ এনার্জি বা সেই নেগেটিভ একটা বার্তা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ইউনিভার্স এতদিন পুরোপুরি নেগেটিভ বার্তাটাই বহন করে তার কাছে পৌঁছে দিচ্ছিল, সে আসার হলেও সে আসতে পারছিল না। এখন থেকে তুমি সেটা বন্ধ করে দিলে, তুমি সেই রাস্তাটাই বন্ধ করে দিলে, যাতে সেই মানুষটা আর তোমাকে ডিস্টার্ব না করতে পারে বা তুমি সেই মানুষটার কাছে আর না যাও।
তাতে করে নেগেটিভ এনার্জি যাওয়াটাও বন্ধ হয়ে গেল। এই যে পথের মধ্যে বাধাটা আসলো, এটাই কিন্তু তাকে আবার নতুন করে ভাবতে সাহায্য করবে। এবার আসি সাইকোলজি কি বলে। সাইকোলজি ঠিক এটাই বলে, তুমি যেই মুহূর্ত থেকে সেই মানুষটিকে পাত্তা দেওয়া বন্ধ করে দাও, তখন থেকে সেই মানুষটা তোমার দিকে টার্ন করতে শুরু করে। কেন? ঠিক এখান থেকেই বোঝো। যখন তুমি সেই মানুষটাকে অতিরিক্ত পাত্তা দিচ্ছিলে, অতিরিক্ত ভালোবাসছিলে, অতিরিক্ত সময় দিচ্ছিলে, সেই মানুষটার মনে কি চিন্তা ভাবনা তৈরি হচ্ছিল? ও তো আছেই, ও তো আমার জন্য আছেই, আমি ওকে যত কষ্ট দিই, যত দুঃখ দিই, যত দূরে সরিয়ে দিই না কেন, ও আমার জন্য থাকবেই, ও আমাকে ভালোবাসবেই, ও আমার জন্য করবেই। ওর মাথায় কিন্তু এই চিন্তাটা কোনো সময় আসেনি যে এ আমাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারে। কিন্তু যখন থেকে তুমি দূরে সরে থাকতে শুরু করলে, তুমি নিজেকে গুছিয়ে নিতে শুরু করলে, তুমি মুভ অন করতে শুরু করলে, তখন থেকে কিন্তু সেই মানুষটা এটা ভাবতে শুরু করলো, আজ থেকে হয়তো আমি সেই মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলতে শুরু করলাম। কারণ সে আজ আর আমায় মেসেজ করছে না, সে আজ আর আমায় কল করছে না, সে আজ আর আমার জন্য অপেক্ষা করছে না। বুঝতে পারলে তো? এই বিষয়টাকে নিজের কাজে লাগাও, যার মাধ্যমে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটু ফিলিংসটা জাগ্রত হয়। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আত্মবিশ্বাসী মানুষকে কিন্তু সবাই নতুন একটা চোখে দেখে। আজ থেকে যেদিন তোমার সম্পর্ক প্রথম দিন ছিল, সেই দিনটার কথা ভাবো। সেই দিনটাতে তুমি তোমার প্রিয়জনের কাছে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসাবেই গণ্য হতে, একজন সুন্দর, একজন স্টাইলিশ, একজন সুন্দরী পার্সোনালিটি হিসাবেই কিন্তু গণ্য হতে। কিন্তু যতটা দিন গড়াতে শুরু করেছে সম্পর্কের, আস্তে আস্তে তুমি সেই মানুষটার প্রতি ডিপেন্ডেন্ট হতে শুরু করেছো, সেই মানুষটার প্রতি আশ্রিত হতে শুরু করেছো, সেই মানুষটার প্রতি পরজীবী হতে শুরু করেছো, বোঝা হতে শুরু করেছো। এই যে বোঝা হওয়া বা পরজীবী হওয়া বা সেই মানুষটির প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এটা কিন্তু তোমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যে এই সম্পর্কের মধ্যে সেই মানুষটি কোনো রকমের কন্ট্রিবিউশন দিচ্ছে না, সেই মানুষটির সম্পর্কে কোনোভাবেই ভালোবাসা দেখাচ্ছে না, সেই মানুষটির সম্পর্কে কোনোভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, তার প্রথম কারণই এটা যে তুমি সেই মানুষটার প্রতি এতটা ডিপেন্ডেন্সি জন্মিয়ে ফেলেছিলে নিজের থেকে, যা সেই মানুষটি নিজে সহ্যই করতে পারেনি। তার জন্য সে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চেয়েছে, সে একটু সরে গিয়ে বাঁচতে চেষ্টা করেছে, সে একটু নিজের মতন থাকতে চেষ্টা করেছে। এটা কেন হতে দেবে? এর থেকে তুমি তার প্রতি ডিপেন্ডেন্সিটা কম করে নিজের থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করো। পরিবর্তন সবার চোখে লাগে। তুমি যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে বদলানোর চেষ্টা করো, নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করো, সেটা সবার চোখে লাগবে। আজ সেই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা কি ভেবেছে? এ পরিবর্তন করতে পারবে নিজেকে? নিশ্চয়ই সেটা ভাবেনি। যখন সে তোমার পরিবর্তনটা দেখবে, সে নিজে অবাক হয়ে যাবে। সে এটা ভেবেই উঠতে পারবে না যে এই মানুষটাও পরিবর্তন আনতে পারে, সেই মানুষটাও চেঞ্জ আনতে পারে, সেই মানুষটাও নতুনভাবে তৈরি হতে পারে। কোনো সময় সে কিন্তু ভাববে না, সে সবসময় ভাববে আমি বেঁচে গেছি। যখন সে দেখতে পাবে তখন সে অবাক হবে। তাই নিজের থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। কেউ থাকলো তার জন্য আমি ভালো থাকবো, কেউ না থাকলো সে তার জন্য আমি খারাপ থাকবো, এই রকম ভাবে বাঁচা যায় না। আর এই রকম ভাবে বাঁচলে সেই বাঁচাটাকে বাঁচা বলে না। থার্ড পয়েন্ট, একটা বিষয় খেয়াল করে দেখবে, যেই মানুষটা আমাদের সাথে সব সময় থাকে, সব সময় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটা আমাদের সাথে রয়েছে, সেই মানুষটিকে ঘিরে কোনো রকমের স্মৃতি কিন্তু আমাদের মনের ভেতরে বা আমাদের মাইন্ডে জাগ্রত হয় না।
কেন হয় না? কারণ আমরা সেই মানুষটিকে প্রতিটা সময় পাচ্ছি, আমরা সেই মানুষটাকে নিয়ে পরবর্তী সময়টাতে ভাবার কোনো সময় পাচ্ছি না, কিন্তু যে আমরা ওই মানুষটিকে নিয়ে কিছু ভাববো সেটা সময় পাচ্ছি না। ও অল টাইম আমাদের সাথে থাকছে। এইবার যখন সেই মানুষটি আমাদের সাথে থাকে না, আমাদের থেকে দূরে চলে যায়, চিরতরে মুছে যায়, তখন কি হয়? তখন এটা মনে পড়ে না যে ওই মানুষটি খুব ভালো ছিল, ওই মানুষটির এটা ভালো ছিল, ওটা ভালো ছিল, এই পরামর্শ ভালো ছিল, ওই কথাগুলো ভালো ছিল, আমরা তার সাথে এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, কিছু খারাপ করেছি, কিছু ভালো সময় কাটিয়েছি, নানান কিছু মনে পড়ে। দেখবে যখন সেই মানুষটি আমাদের সাথে থাকে না, ঠিক তেমনটাই তোমার প্রিয়জনের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। তুমি যেই মানুষটাকে ভালোবাসো, তুমি যেই মানুষটাকে চাও, তুমি যেই মানুষটাকে পছন্দ করো, সেই মানুষটির সাথে তুমি অল টাইম কিন্তু থাকো। এবার তুমি মনে করছো আমি যদি অল টাইম সেই মানুষটাকে সাথে থাকি, আমি সেই মানুষটাকে অল টাইম সময় দিই, তাহলে সেই মানুষটি আমার সাথেই থাকবে, আমাকেই ভালোবাসবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না কোনোদিন। কিন্তু তোমরা এটা ভুলে যাও যে আমি যত ওর সাথে সাথে থাকার চেষ্টা করব, আমার দামটা তার জীবনে আরো কমতে শুরু করবে। সেই মানুষটা আমার আসল মূল্যটা কোনোভাবেই বুঝতে পারবে না। এটা কিন্তু তোমরা বুঝতে পারো না, যার কারণবশত তোমরা নানান প্রকারের ভুল ডিসিশন নিয়ে ফেলো, আর শেষ পর্যন্ত সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যায়। কারণ সেই মানুষটার মূল্যটাকে বোঝে না যে তুমি এমন কিছু করছো তার জন্য যা তার জীবনকে আরো ভালো করে তুলছে, সেটা কিন্তু সে বুঝতে পারে না। সে শুধু এটাই মনে করে এ পরজীবী, এ বোঝা, এ আমার জীবনে থাকলে আমার জীবন এগাবে না, এক্সেট্রা, এসব ভাবে। কিন্তু যখন তুমি তার জীবন থেকে দূরে চলে যাও, তখন কিন্তু সে রিয়েলাইজ করে, সে ফিল করতে পারে যে হ্যাঁ, এই মানুষটাই আমার জীবনে অনেকটা বেশি মূল্য ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিল। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধু, এই যে মুভ অন কথাটা না, মুভ অন কথাটার আসল মানে কিন্তু এটা নয় যে সেই মানুষটাকে কষ্ট দেওয়া, সেই মানুষটা আমাকে দুঃখ দিচ্ছে বা সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে বলে আমি সেই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য আমি মুভ অন করে নিলাম, নিজেকে সরিয়ে রাখলাম, নিজেকে চেপে রাখলাম, যাতে সেই মানুষটাকে আমি এটা না বুঝিয়ে ফেলি যে আমি তাকে মিস করি, তাকে ভালোবাসি, তার জন্য কষ্ট পাই, এক্সেট্রা। এটা নয়। যদি মুভ অন করছো, তার আসল অর্থ এটাই, আমি নিজেকে তৈরি করার জন্য মুভ অন করছি। আমি মুভ অন শুধুমাত্র এর জন্য করছি না যে তাকে কষ্ট দেব, তাকে এটা বোঝাবো। আর তাকে বোঝানোর কিছু নেই, সে বাচ্চা নয়। বাচ্চা হলে প্রেম ভালোবাসার রিলেশনে আসতো না। সেই মানুষটা সম্পর্কে এসছিল, সেই মানুষটা বুঝেছিল, তাই জন্য সম্পর্কে এসছিল। তাকে এক্সট্রা করে বোঝানোর কিছু নেই। তুমি নিজে বোঝার চেষ্টা করো, নিজে ভাবার চেষ্টা করো, নিজেকে তৈরি করার চেষ্টা করো, তাহলেই দেখবে সর্বদা সম্পূর্ণভাবে তুমি ঠিকঠাক থাকতে পারবে। যদি না করতে পারো, তাহলে এই মুভ অন করার কোনো মানে হবে না। আমি মুভ অন করে নিলাম, আমি আরো খারাপ হয়ে গেলাম, আমি নিজের থেকে আরো দুর্বল হয়ে গেলাম, আমি সর্বদা সবকিছু শেষ করে ফেললাম, কোনো কারণে কোনোভাবে লাভ হবে না। মুভ অন কেন করে? আমি সেই মানুষটার সাথে সব সময় ছিলাম, সেই মানুষটা আমায় বোঝেনি, আমি নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে গড়ে তুললাম, নিজেকে এমন ভাবে তৈরি করলাম যাতে সেই মানুষটাও একটা সময় পর এটা বুঝতে পারে আমি যাকে হারিয়েছি তার মূল্য আমার জীবনে কতটা ছিল, সেই মানুষটা আমার জীবনে কতটা অধিকার লাভ করেছিল, আমি আজকের দিনে বুঝতে পারিনি, তাই জন্য সেই মানুষটা সরে চলে গেছে। সে কিন্তু কষ্টের জন্য যাবে করবে না এটা, সেই মানুষটা ফিল করবে তোমার দূরত্বটা, তোমার হারিয়ে যাওয়াটা, তোমার দূরে চলে যাওয়াটা। এর মানে হচ্ছে মুভ অন। বুঝতে পারলে? এই ছিল আজকের মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও। আর এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে এই রকমেরই ভিডিও আসতে থাকে। আজ চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।